আপনার জাদুটোনা ঘরে বসে কি ধ্বংস করতে চান? তাহলে একটু থামুন। অথবা আপনার ঘরে এখনো পর্যন্ত কেউ জাদুটোনায় আক্রান্ত হয় নাই। আমি সে সমস্ত ভাই বোনদেরকে বলবো আজকের ভিডিওটি দেখার জন্য। কারণ আপনার জীবনে, আপনার লাইফে যেকোনো সময় যেকোনো ব্যক্তি এসে জাদুটোনায় আক্রান্ত হতেই পারেন। এজন্য সবার কাছে অনুরোধ করব, অন্তত ভিডিওটি দেখার চেষ্টা করবেন। সরাসরি কোরআনুল কারীমের মাধ্যমে আপনার জাদুটোনা, কুফরি কালাম, ব্ল্যাক ম্যাজিক, জিনের আসর সমূলে ধ্বংস করে দিতে পারবেন। কোনো ব্যক্তির কাছে আপনার যেতে হবে না। আরে মিয়া, কোরআনুল কারীম থেকে আজকে আপনাকে আমল শিখিয়ে দেব। অমনোযোগী থাকবেন না। যতই পুরাতন জাদুটোনা হোক না কেন, কুফরি কালাম হোক না কেন, ইনশাআল্লাহ ভালো একটা বেনিফিট আল্লাহ তাআলা আপনাকে দিবেন। কোরআনুল কারীমের আমল করবেন, আপনি ঠকবেন, প্রশ্নই আসে না। এজন্য আমি আপনাকে বলব একটু সবর করেন। ভিডিওটি শুরু থেকে শেষ অবধি দেখতেই থাকুন। আর হ্যাঁ, এখনো পর্যন্ত যে সমস্ত ভাই বোন লাইক করেন নাই, অবশ্যই একটি লাইক করে ফেলুন। চ্যানেলটি সাবস্ক্রাইব করে অল নোটিফিকেশন অন করে ফেলুন। জাদুটোনা, কুফরি কালাম এগুলো প্রত্যেকটা ঘরে ঘরে এখন, প্রতিটি ঘরে ঘরে। আমার মনে হয় আমরা যখন, আমাদের আগের উম্মত যখন জাহেলিয়তের যুগে বসবাস করত, তখনও মনে হয় না যে মানুষ একের জন্য অপর, একে অপরের জন্য এত জাদুটোনা করত, এত কুফরি কালাম করত, আমার মনে হয় না। আমার এখন মনে হচ্ছে জাহিলিয়াতের যুগের চেয়ে আমরা একটু এগিয়ে গেছি জাদুটোনায়, কুফরি কালামে। মেরে দোস্ত, অথচ জাদুটোনা, কুফরি কালাম বিরাট একটা গুনাহের কাজ। সেটাকে আমরা অপরাধ মনে করতেছি না। আল্লাহর নিষিদ্ধ একটি কাজ, সেটাকে আমরা নিষিদ্ধ মনে করতেছি না। আমিও বলি শোনেন, যে সমস্ত আল্লাহর বান্দারা, যে সমস্ত আল্লাহর বান্দিরা জাদুটোনা করেন, কুফরি কালাম করেন, আপনাদেরকে একটু সতর্ক করার জন্য বলছি, এটা আল্লাহ পাক রব্বুল আলমিনের তরফ থেকে নিষিদ্ধ একটি কাজ। আর যে ব্যক্তি আল্লাহর নিষিদ্ধ কাজের দিকে ধাবিত হবে, আল্লাহর নিষিদ্ধ কাজ করবে, ওই সমস্ত বান্দাবান্দিকে আল্লাহ পাক কখনো পছন্দ করবেন না, মোহাব্বত করবেন না, ভালোবাসবেন না। এজন্য সম্মানিত দিনী ভাই বোন, আমি আপনাদেরকে বলবো জাদুটোনার প্রতি আসক্ত হবেন না, কুফরি কালামের প্রতি আসক্ত হবেন না। আপনার এক আত্মীয় আপনার সাথে কথাই মিল হয় নাই, একটু ১৯-২০ হয়েছে, বিধায় আপনি কি তার জন্য জাদুটোনা করতে যাবেন? নিজেকে মুসলিম দাবি করবেন, ইমানদার দাবি করবেন, মানুষের জন্য জাদুটোনা করবেন, কুফরি কালাম করবেন, এটা কখনো হতে পারে না। আগুন আর পানি কখনো একসাথে হয় না। আপনি কি কখনো দেখেছেন আগুন আর পানি একসাথে থেকেছে, বসবাস করেছে বা জীবনযাপন করেছে কোন এক জায়গাতে দেখেছেন? কখনোই না। আগুন আর পানি কখনো একসাথে থাকে না। যেখানে গুনাহ সেখানে মুমিন থাকতে পারে না। যেখানে ঈমানদার সেখানে গুনাহ থাকতে পারে না। গুনাহ যেখানে সেখানে ঈমানদার থাকতে পারে না। এক কথায়। অথচ আপনি নিজেকে মুসলিম দাবি করেন। হ্যাঁ, রাইট? কিন্তু কত বড়, বড় গুনাহের কাজ করে ফেলেন। মাআযাল্লাহ। আল্লাহ আমাদেরকে মাফ করুক ভাই বোন। আল্লাহ আমাদেরকে হেফাজত করুক। মাআযাল্লাহ। কত বড়, বড় গুনাহের কাজ আমরা করে ফেলি। এগুলোর হিসাব আপনার কি মনে আছে রবের কাছে দিতে হবে? কোরআনুল কারীমের আয়াত, সুম্মা লাতুসআলুন্না ইয়াউমাইযিন আনিন নাঈম। রব্বুল আলামিন বলেছেন, হে আমার উম্মত, হে আমার বান্দা-বান্দী, তোমরা শোনো। আল্লাহ রসুলের মাধ্যমেই জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম কোরআনুল কারীমের এই আয়াতটি নবীজির কাছে পৌঁছিয়ে দিলেন। নবীজি বলেন, হে উম্মত, তোমরা শোনো, আল্লাহর তরফ থেকে একটা বাণী এসেছে।
আল্লাহর তরফ থেকে একটা আয়াত নাজিল হয়েছে, সুম্মা লাতুসআলুন্না ইয়াউমাইযিন আনিন নাঈম, ইয়াউমাইযিন আনিন নাঈম। আল্লাহ তাআলা প্রত্যেকটা নিয়ামত সম্পর্কে জিজ্ঞাসাবাদ করবেন। আপনাকে জিজ্ঞেস করবেন, আমাকে জিজ্ঞেস করবেন। এভাবে প্রত্যেকজন নারী পুরুষকে কিভাবে জিজ্ঞেস করা হবে। ৬০ বছর ৭০ বছর হায়াতের জিন্দেগিতে আমরা কি কি করেছি, কি কি করলাম। ৬০-৭০ বছর হায়াতের জিন্দেগিতে আল্লাহ পাক রব্বুল আলামিনের নিয়ামত আমরা ভোগ করেছি। আল্লাহ পাক রব্বুল আলামিনের নিয়ামত আমরা খেয়েছি। খাওয়ার পরে আমরা কি কাজ করেছি, মানুষের জন্য জাদুটোনা করলাম কিনা। আল্লাহ পাকের নিয়ামত খাওয়ার পরে আমাদের শরীরে শক্তি এসেছে, এই শক্তিগুলো কোথায় বিয়ে করেছি, কোথায় খরচ করেছি। এ টু জেড ৬০-৭০ বছরের হায়াতের জিন্দেগিতে রব্বুল আলামিন যত নিয়ামত আমাদেরকে দিয়েছেন, আমরা যত খেয়েছি, সব কিছুর হিসাব রবের সামনেই দিতেই হবে। একটু ভাবুন তো, আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে যদি আপনার ৬০ বছর ৭০ বছর হায়াতের জিন্দেগির হিসাব দিতে হয়, ওই দিন আপনাকে জিজ্ঞাসাবাদ করা হবে, আপনাকে প্রশ্ন করা হবে, গোলাম ওই ব্যক্তির জন্য কেন জাদুটনা করলি, ওই ব্যক্তির জন্য কেন কুফরি কালাম করলি। এইভাবে যখন জিজ্ঞাসাবাদ করা হবে, আপনাকে জিজ্ঞেস করা হবে, তখন আপনি কি করবেন, একটু কি বলতে পারবেন? কোনো যুক্তি আপনার কাছে আছে যে আল্লাহর কাছে আপনি বলবেন, আল্লাহ আমি অমুক কারণে আমি তার জন্য জাদুটনা করলাম, আল্লাহ কি গ্রহণ করবেন? এটা কখনো হতে পারে না। সম্মানিত দিনী ভাই বোন, এজন্য জাদুটুনা করবেন না। আমি আপনাদেরকে এখানে আরেকটা কথা বলে ফেলি, সেটা হচ্ছে জাদুটুনা, কুফরি কালাম কিন্তু আপনার পাশের মানুষটাই আপনার জন্য করে। আপনার কাছের মানুষ, আপনি যাকে বিশ্বাস করেছেন, সে আপনাকে ঠকাবে। কোরআনুল কারীমের আয়াত, ওয়ামাল হায়াতুদ দুনিয়া ইল্লা মাতাউল গুরুর। যাকে বিশ্বাস করেন সেই হতে পারে আপনার জাদুটুনা করনেওয়ালা ব্যক্তি। কসম খোদা। আপনার চতুর্পাশে যে সমস্ত মানুষগুলোকে আপনি বসান না, তাদেরকে একটু চিহ্নিত করে রাখবেন। তারা যেন নামাজি হয়, তারা যেন বিশ্বস্ত হয়। আমি তো একটা কথা বারবার আপনাদেরকে বলি, মানুষের ভেতরের অন্ধকার, এটা আল্লামা রুমি রহমতুল্লাহ আলাইহি বলেছেন, রাতের অন্ধকারের চেয়ে মানুষের ভেতরের অন্ধকারটা অনেক ডেঞ্জারাস, অনেক কঠিন। মানুষের ভেতরের অন্ধকার, এজন্য আপনার বন্ধুর ভেতরে যদি অন্ধকার থাকে, এই অন্ধকার জিনিসটা রাতের অন্ধকারের চেয়ে খারাপ, মারাত্মক। আপনার জন্য জাদুটুনা কুফরি কালাম কে করে? কাছের মানুষরাই আপনার জন্য এগুলো করে। এজন্য বন্ধু থাকা প্রয়োজন। আপনার জীবনে আমি বলছি না বন্ধুর প্রয়োজন নাই। আমি বলবো আপনার অনেক বন্ধুর প্রয়োজন। তবে বিশ্বাসঘাতক কোনো বন্ধু যেন আপনার বন্ধুর লিস্টে না থাকে। আপনার চতুর্পাশে যাকে বসান, যাদের সাথে উঠা বসা করেন, সেগুলোকে আপনি বন্ধু মেনে নিতে পারেন। তবে যেন কোনো বিশ্বাসঘাতক আপনার বন্ধুর তালিকায় না থাকে। সেদিকে আপনার খেয়াল করতে হবে, ফোকাস দিতে হবে। আপনার সেভ আপনার করতে হবে। আপনার সেভ আমি করব না। বাংলাদেশের পুলিশ আপনাকে সেভ দিবে না। কসম খোদা, এগুলো না ভাই। কারণ আমরা তো দেশে দেখতেছি কত জুলুম চলতেছে। কারো নিরাপত্তা নাই। কারো নিরাপত্তা নাই। এজন্য সম্মানিত দিনী ভাই বোন, নিজের নিরাপত্তা নিজেকে দিতে হবে। নিজেকে সুরক্ষিত রাখার দায়িত্ব নিজেরই। এজন্য বন্ধুর লিস্টে, হ্যাঁ, আপন মানুষের লিস্টে যাদেরকে রাখতেছেন, যাদের সাথে উঠা বসা করতেছেন, তারা কি আসলেই আসল বন্ধু? তারা কি আসলে প্রকৃতপক্ষে আসল মানুষ, নাকি বিশ্বাসঘাতক? মির্জাফর যেগুলো তৈরি হয় বন্ধু থেকেই তৈরি হয়।
এই জন্য একটু সতর্ক থাকার চেষ্টা করবেন। আপনাকে জাদুটোনা করুক আর নাই করুক, যদি জাদুটোনা করে থাকে আজকের আমলটি করবেন, জাদুটোনার সমূলে ধ্বংস হবে। যতই শক্তিশালী হোক না কেন, জাদুটোনা কুফরি কালাম এগুলো নষ্ট হয়ে যাবে ইনশাআল্লাহ। আমি আপনাকে গ্যারান্টি দিয়ে বলছি, সমূলে ধ্বংস হয়ে যাবে, সমূলে জাদুটোনা। যেভাবে বলে দেবো সেভাবে করবেন। প্রথম নাম্বারে আপনি 1 গ্লাস পানি নেবেন, অথবা 1 গ্লাসের চেয়ে আরও বেশি নিতে পারেন। যে পানিগুলো আপনি পান করেন সেরকম কিছু পানি নেবেন। গোসল করার সময় যেন অল্প অল্প ব্যবহার করতে পারেন। আর কিছু তেল, যেগুলো শরীরে আপনি মাখেন বা শরীরে লাগান, সেরকম কিছু তেল আপনার পাশে রাখবেন। নতুন তেল হলেই হোক, আর যে কোনো তেল আপনি নিতে পারবেন। তবে সবচেয়ে ভালো হয় নতুন তেলগুলো, নতুন তেল যদি আপনার পাশে রাখতে পারেন। ওকে, এখন আপনি পিওর পানি রেখেছেন জগের মধ্যে অথবা গ্লাসের মধ্যে। পানি রাখার পরে ধরুন আপনি একটা তেলের বোতল আপনার পাশে রেখেছেন, হ্যাঁ? রাখার পরেই আপনি উজু করে আসবেন, ভালো করে উজু করে এসে ওই তেল আর পানির সামনে, পানির কাছাকাছি বসবেন। বসার পরে ক্যাবলামুখী হয়ে ৩ বার আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ। ওকে। এরপর ৩ বার দুরূদ শরীফ, আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ৩ বার পাঠ করেছেন। এরপরে কোরআনুল কারীমের আয়াত সূরা নিসার মধ্যে আয়াতটি পেয়ে যাবেন। একেবারে আয়াতের বিশেষ অংশ। আয়াতটি সহিহ শুদ্ধ করে ২১ বার পাঠ করবেন। আয়াতের বিশেষ অংশটি ২১ বার সহিহ শুদ্ধ করে। আপনারা অনেকে রয়েছেন সহিহ শুদ্ধ করে পাঠ করতে পারবেন না, আমি স্ক্রিন উচ্চারণ দিয়ে দেব। আপনারা যদি সহিহ শুদ্ধ করে উচ্চারণ করতে চান, আমার সাথে সাথে উচ্চারণ করার চেষ্টা করুন। আয়াতটি হচ্ছে বিসমিল্লাহির রহমানির রহিম। فقاتلوا أولياء الشيطان إن كيد الشيطان كان ضعيفا। আবার খেয়াল করুন, বিসমিল্লাহির রহমানির রহিম। فقاتلوا أولياء الشيطان إن كيد الشيطان كان ضعيفا। সহিহ শুদ্ধ করে ২১ বার বিসমিল্লাহ সহ তেলাওয়াত করবেন। এরপর শেষে আবার ৩ বার দুরূদ শরীফ পাঠ করবেন। এখন আমার শেখানো পদ্ধতিতে আপনার আমলটি করা শেষ। এরপরে পানি যে নিয়েছেন, তেলগুলো যে নিয়েছেন, ওই তেল এবং পানির মধ্যে ৩টি করে ফু দিবেন। ফু দেওয়ার পরে তেল আর পানিগুলো কি করবেন? পানিগুলো নিয়মিত সকালে বিকেলে পান করবেন। সে পানির সাথে আরও মিশিয়ে দিবেন। আর যে তেলগুলো নিয়েছেন, সে তেলগুলো রাতে ঘুমানোর সময় শরীরে ম্যাসাজ করবেন। জিনের যত বড়ই শক্তিশালী আসর থাকুক না কেন, চলে যাবে। জাদুটুনা কুফরি কালাম সমূলে গুড়া সহ ধ্বংস হয়ে যাবে ইনশাআল্লাহ। এজন্য আমলটি করে ইনশাআল্লাহ ঠকবেন না, অনেক বেশি জিতে যাবেন। আশা করি বিষয়টি বুঝতে পেরেছেন। রব্বুল আলামিনের কাছে দোয়া করি, আল্লাহ, আমরা যারা জাদুটোনায় আক্রান্ত হয়ে গেছি, কুফরি কালামে আক্রান্ত হয়ে গেছি, আল্লাহ আপনি আমাদেরকে পরিত্রাণ দান করুন। আল্লাহ আপনি আমাদের শরীর থেকে জাদুটোনা কুফরি কালাম দূর করে দিন। আল্লাহ যে সমস্ত ভাই বোন অভাবের মধ্যে আছে, অভাব দূর করে দিন। আল্লাহ মনের স্বপ্নগুলো পূরণ করে দিন। আল্লাহ আমরা অনেকেই রোগ আক্রান্ত আছি, আল্লাহ রোগ ভালো করে দিন। আল্লাহ যে সমস্ত ভাই বোনদের বিয়ে শাদী হচ্ছে না, অতি তাড়াতাড়ি বিয়ে শাদীর ব্যবস্থা করে দিন, আমিন। আজকে পর্যন্ত দেখা হবে অন্য কোন ইসলামিক ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সবাইকে ভালো রাখুক, সুস্থ রাখুক, আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।